फ्रेंड्स, घर बैठे बैठे वर्चुअली घूमना है तो सब्सक्राइब बटन प्रेस करने के बाद बेल आइकन जरूर ऑन कर देना, जरूर ऑन कर देना। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এখন দেখছেন যে দীঘার দিকে যাচ্ছি। এটা নন্দকুমার থেকে এই রাস্তাটা আসছে, কানেক্ট হচ্ছে, এটা দীঘার দিকে যাচ্ছে। আমরা 4 বন্ধু যাচ্ছি, একে একে যারা যাচ্ছি তাদেরকে সাথে আমরা পরিচয় করাবো। অবশ্যই দেখাবো যেটা হচ্ছে রাস্তার ভিউ দেখাবো, ভালো ভালো কয়েকটা দৃশ্য দেখাবো, যেটা যে এই পথটা যেতে গেলে কোন কোন দৃশ্যগুলো আপনারা এনজয় করতে পারবেন সেইগুলোই আপনার সাথে দেখাবো। তা চলুন দেখা যাক। আর অবশ্যই যদি খুবই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটা ভিডিও, কারণ এই ট্রিপটা খুবই ভালো আর সিনেমেটিক হতে চলেছে। তো আমাদের যাত্রা শুরু হলো কলকাতা থেকে। এখন যেটা দেখছেন এটা বিদ্যাসাগর সেতু, হুগলি নদীর ওপরে বানানো হয়েছে। ব্রিটিশ আমলের পরে এই যে হুগলি ব্রিজটা বানানো হয়েছিল। আমরা বাইক নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে বাইক, কার অথবা বাসে যেতে পারেন। এছাড়া আরেকটা অপশান আছে, ট্রেন। আমরা যখন গেছিলাম তখন সবে 2-1 দিন হয়েছিল ট্রেনটা চালু হয়েছিল, কিন্তু আমাদের প্ল্যান করা হয়ে গেছিলো বাইকেই যাব আমরা। তাই আমরা 4 বন্ধু বাইকে চেপেই বেরিয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘার মোট ডিস্টেন্স হচ্ছে কলকাতা থেকে প্রায় আমাদের বাড়ির যেটা কাছাকাছি ছিল 209 কিলোমিটারের কাছাকাছি পড়ছিল। আমাদের ফার্স্ট স্টপেজ বা সৌন্দর্যের মধ্যে পড়লো যেটা কোলাঘাটের ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর ওপরে বানানো। সাইডে দেখতে পাচ্ছেন যে রেল ব্রিজ আছে, আর এটা গাড়ি চলাচলের জন্য বানানো আছে। এখান থেকে কিছুটা এগোলেই কোলাঘাটের ফার্স্ট স্টপেজ। যারা বাসে করে যায় তারা ওখানে ব্রেকফাস্ট করে। আমরা ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। সেখানকার ভিডিও শ্যুট করতে পারিনি বা করা হয়নি। তাহলে আপনারা চাইলে ওখানটায় গিয়ে খেয়ে নিতে পারেন। তারপরে বাসে করে কিংবা বাইকে করে যাতে করে ট্রাভেল করবেন তবে এগিয়ে যাবেন। কিছুটা এগোতেই বাঁদিকে গেলেই পড়বে নন্দকুমার। সেই গোল সার্কেলটা আপনার রাউন্ড দিয়ে ফার্স্ট রোডটা ধরবেন না, দ্বিতীয় রোডটা থেকে ঢুকে যাবে বাঁদিকে। দেখতে পাচ্ছেন সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে, আমরা এখন ওর পাশ দিয়েই যাব। এবারে আমরা এন্ট্রি করছি দীঘার মেন রুটে, যেখান থেকে আমাদের দীঘার মেন যাত্রা শুরু হলো। এই রুটে অনেকগুলো ট্যুরিস্ট স্পট পড়বে, সেগুলো আমাদের সাথে সবগুলোরই পরিচয় করাবো। এইবারে আমরা যে ব্রিজটায় পদার্পণ করতে চলেছি সেটা হচ্ছে মাতঙ্গিনী ব্রিজ, যেটা হলদি নদীর ওপরে বানানো আছে। আপনারা চাইলে এই ব্রিজের ডান হাতে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা পড়ছে, এই মন্দিরটা ঘুরে নিতে পারেন। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা যেতে পারিনি। তা বলে এর আগে একটা মন্দির পড়েছিল, বগলা দেবী বলে মন্দির মনে হয়, সেটা আমরা ঘুরেছিলাম। আসার পথে বাঁহাতে পড়বে, আপনারা চাইলে ওই মন্দিরটা ঘুরে দেখে নিতে পারেন। মন্দিরটা ভালোই বড়, ভালো লাগবে। এরপরে আমরা এই ব্রিজটা ক্রস করে পৌঁছাবো আমাদের নেক্সট লোকেশন, যেটা হচ্ছে মন্দারমণি এন্ট্রি গেট। এরপরে দীঘার রাস্তা একটু খারাপ আছে, আগে যতটা রাস্তা ভালো ছিল ততটা ভালো নয়। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সাইডগুলো দেখতে পাচ্ছেন যে জল ফল জমে রয়েছে আর পিচ উঠে গেছে। এখান থেকে আপনারা যদি বাঁদিকে নেন মন্দারমণি চলে যাবেন। এখান থেকে বিভিন্ন অটো, টোটো সব ভাড়া পাওয়া যায়, ভ্যান আছে, সেগুলো আপনারা চড়ে চলে যেতে পারেন। তারপর আমরা ক্রমশ এগিয়ে গেলাম নেক্সট লোকেশন। আর একটা টুরিস্ট স্পট আসছে আপনাদের জন্য, সেটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুরেও ভালো সময় কাটাতে পারেন। এটা একটু আনএক্সপ্লোর
লোকেশ। লোকে সবাই মন্দারমণিটাই বেশি যায় দীঘার পরে, কিন্তু আপনারা চাইলে শঙ্করপুরেও কাটাতে পারেন। শঙ্করপুরেও কিছু হোটেল আর রিসর্ট আছে। এই রাস্তা থেকে বাঁদিকে গেলে শঙ্করপুর পড়বে। তারপরে আমরা যেটা লোকেশনে এলাম, দেখতে পাচ্ছেন সামনে চম্পা রিভার। এই চম্পা রিভার ক্রস করে আমরা পৌঁছাবো যেটা হচ্ছে দীঘা গেট। এই আমার সামনে দীঘা গেট। দীঘা গেট ক্রস করেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে আপনারা যদি বাঁদিক যান তাহলে মোহনার দিকে যাবেন। আগেরবারে যখন আমি গেছিলাম তখন এই ভিডিওটা আছে, অবশ্যই চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা পৌঁছালাম ওল্ড দীঘাতে। এখানে ওল্ড দীঘা, এখানে যেহেতু স্নান করতে দেয় না, এখন ট্যুরিস্টরা ওল্ড দীঘাতে অতটা ভিড় বাড়ায় না, এখন সব ভিড় বাড়ায় নিউ দীঘাতে। আমরাও রীতিমতো সেই রকমভাবে নিউ দীঘার দিকে পদার্পণ করলাম। আপনার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তারপর অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন, কারণ নেক্সট ভিডিও যখনই আপনি আপলোড করব আপনার কাছে টুক করে একটা নোটিফিকেশান চলে যাবে। অবশ্যই আমি আশা করব ব্লগটা ভালো লেগেছে, ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আজকের মতো এখানে টাটা, বাই বাই। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই।